আজকে তোমার জন্য মুরগির একটা মোসব্বা বানাবো, বুঝছো? মোসব্বাটা এই যে দেখো, কত বড় মুরগি, খেতে অনেক স্বাদ হবে। হ্যাঁ, এটা তুমি ধুইয়া টুইয়া সুন্দর করে রেডি করে দাও, তারপর বাবা তোমাকে রান্না করে দিব। ঠিক আছে, যাও নাও, এটা নাও। হ্যাঁ চলো। হ্যাঁ, মুরগিটা রেডি করা হয়ে গেছে। এখন আমরা মুরগিটাকে ভালোভাবে লবণ দিয়ে একটু মাইখা নিব। লবণটা এইভাবে, এখন কড়াইটা বসায় নিব। এখন মুরগিটা ভাজার জন্য কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তেল, এবার মুরগিটা ভাজার জন্য তেলের ভিতরে রেখে দিব। মুরগিটার একটু উল্টায় পাল্টায় নিব, যাতে সব পাশেই ভাজা হয়। মুরগিটা অনেক বড় সাইজের। মুরগিটা ভাজা শেষ, এখন মুরগিটাকে উঠায় নিব। পেঁয়াজের কুচি দিয়া দিলাম, এবার ভালো করে নাড়া চাড়া নিলাম, একবারে ব্রাউন কালার বানায় ফেলাইতে হইব। তারপরে দিয়া দিমু তেজপাতা, গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ সব একসাথে দিয়া দিলাম। তারপরে সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আবার মশলাগুলিরে ভালোভাবে নাইরা নিব। এমনভাবে নাড়তে হইব যাতে মশলাগুলি সুন্দর একেবারে গরম পানির সাথে তেলের সাথে মিক্সড হয়ে যায়। এবার দিব সামান্য পরিমাণ বাদামের ব্লান্ডার করে রাখছিলাম, সেই বাদামের ব্লান্ডার পেস্ট। এবার দিয়ে দিব আদা রসুন বাটা। আবার নাইরা নেব ভালো করে, একবার মশলাগুলো যাতে খুব সুন্দর হয়। দেখুন মশলার কালারটা কীরকম, দর্শক, কালার দেখলেই পরাণ জুড়ায় যায়। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। চিনি টিনি দিয়ে আবার লাইরা নিলাম। এবার সামান্য পরিমাণ দুধ দিব, দুধ দিয়া সামান্য পরিমাণ পানি দিয়া মশলাগুলো আবার ভালোভাবে নাইরা নিব। নাইরা নেওয়া, এবার মশলাগুলো বলক হয়ে গেছে। বলক পানির ওপরে এবার মুরগিটা আবার ছাইরা দিলাম, ঢাকনা দেওয়া দিলাম। এবার আবার সামান্য পরিমাণ, রান্নাটা মনে হয় সেরকম মজা হবে, ঠিক না বারিশা? কালারটা দেখছো? হ্যাঁ, জম্মের মজা হইবে, জম্মের মজা আছে খাওয়ার জন্য, জম্মের মজা। দর্শক, রান্না বাড়া শেষ, এখন আমাদের খাবার পালা। বারিশা, তুমি আগে টেস্টিং করো, ঠিক আছে? দেখো কেমন হয়েছে, নাও। হ্যাঁ খাও। সেরকম হয়েছে না? আমি একটু খাই দেখি তো। বিসমিল্লাহ। সেরকম স্বাদ হয়েছে। দর্শক, আপনারা দেখতে থাকেন, আমরা খাইতে থাকি। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে।